আসলে হয়েছে কি ভাইয়া, আমি না ওর সাথে একটু ফান করছিলাম। ফান করে বলছি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখনই আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি জাস্ট দুষ্টামি করতেছিলাম, তো ও অনেক সিরিয়াস হয়ে গেছে। যখন আমি হেসে ওকে বলছি আমি তোমার সাথে ফান করতেছি, ও তো রাগ হয়ে গেছে। রাগ হয়ে ফোনটা সুইচ অফ করে রাখছে। বাবা রে বাবা, ছেলের এত রাগ? না ভাইয়া, জাহিদের একদমই রাগ নেই। আজকে কেন জানি এরকম হুট করে রাগ করে ফেললো। আসলে জেরিন, তোরে আমি একটা কথা কই, সারা মধ্যবিত্ত, যাদের অনেক অভাব, অনেক কিছু চাই কিন্তু পাই না, তাদের মন সবসময় একটু ছোট থাকে, মানে একটু মন খিটখিটে থাকে, বুঝছস? কি বলো ভাই? বাস্তব কথা বলতেছি। কথাটা তোর ভালো না লাগলেও আমি আসলেই বাস্তব কথা বলতেছি। দেখ, এই যে আমাদের রুম্পা, তারে কত আদর করছি ছোটবেলা থেকে, কত যত্ন বড় করছি, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খায় নাই। রুম্পা লেখাপড়া একটু খারাপ ছিল, তুই ভালো ছিলি, তুই গেলি বিদেশে লেখাপড়া করতে, আর রুম্পা লেখাপড়া দিল বাদ। এখানে রুম্পার কথা কেন আসতেছে? রুম্পার কথা কইলাম এই জন্যে যে দেখ, আমগো ওই বন্ডারে ওই সুরুজ্জা কি কি না করাইতেছে, তারে বস্তিতে নিয়ে এসে রাখছে, তারা দিয়ে পানি উঠাইতেছে, হ্যাঁ, তারা দিয়ে মাটির চুলায় ভাত রান্না করাইতেছে, বস্তির নোংরা জায়গায় রাখছে। ভাইয়া এসব তো রুম্পা ভালোবাসার জন্য করতেছে। সবই বুঝলাম, কিন্তু ওই সুরুজ্জা ও যদি এইটা চিন্তা করতো যে আমি কোন ঘরের মায়ারে রাখতেছি, কোন ঘরের মায়ারে বিয়া করতেছি, তাহলে সে কি চিন্তা করতো? সে চিন্তা করতো যে এই মায়াটারে আমি কেমনে ভালো রাখবো, কেমনে সুখী রাখবো, পারুম কিনা। এই চিন্তা কি ওই সুরুজ্জা করছে? করছে না, করে নাই। জাহিদের ব্যাপারটাও আসলে আমার ঠিক ওই রকমই লাগতেছে, বুঝছস? ও তো জানে না তুই কোন বংশের মায়া, কোন ফ্যামিলির মায়া। ও তো জানে না যে তোর পরিবারের সম্মান কত বড়, ও জানে? জানে, তবে সবকিছু জানে না। বুঝছি বুঝছি, আরে যতটুকু জানে সেটুকু কিছু জানা না, বুঝছস? মানে ওর 10টা পরিবারের সমান আমগো একটা পরিবার। আমাদের পরিবারের থেকে ওদের পরিবারের পার্থক্য হইতেছে মনে কর আকাশ পাতাল, তাই না? হ্যাঁ, সেটা হতে পারে। আর সেই পরিবারের পোলা ভাইয়া আমার বিদেশ ফেরত সুশিক্ষিত বোনের সাথে ভালোবাসার খাতিরে সে রাগ দেখায়, কত বড় সাহস! আফসোস লাগে রে বোন, আফসোস লাগে। না ভাইয়া, দেখবা ও একটু পরে আমাকে ঠিকই ফোন করবে, টেনশনের কিছু নেই। না না না, আমি তো টেনশন করতেছি না, আমার টেনশন ফোন যে করবে সেটা আমিও জানি, কোনো সমস্যা নেই। সমস্যাটা হইতেছে এই যে রুম্পা কম লেখাপড়া কইরাও যে ভুল করছে, তুই বেশি লেখাপড়া কইরাও ঠিক একই ভুল করছিস, একই ভুল। এটাই আফসোস লাগে, আফসোস। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের
আরে কি ব্যাপার মিন্টু ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে যে? আর এই যে তোমার লাগে চকলেট লইছি, লও। চকলেট? কেন? আরে কেন কি, মানে একটা খুশির সংবাদ আনছি, মানে মিষ্টি মুখ করাই দেবো না। এলো লও, আগে চকলেটটা লও, খাও, তারপর আমি তোমারে সুসংবাদটা কইতেছি। কি সুসংবাদ মিন্টু ভাই? আরে আগে কইলাম তো, মিষ্টি মুখটা তো করবা, তারপর না আমি তোমার সুসংবাদটা দিব। আগে খাও, তারপর কইতেছি। তুমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছ মিন্টু ভাই? আর না, মানে বিদেশে যাওয়ার প্ল্যান এখনো মাথায় নাই। আরে বিরাট একটা কাজ আমার হাতের মধ্যে লইছি, যেমনিও এই কাজটা আমার করতে। কি কাজ আমাকে একটু বলো না মিন্টু ভাই। মানে মামারে মুক্ত করার একটা রাস্তা পাইছি, মানে টাকা জোগাড় করার একটা রাস্তা পাইছি। মা, কিভাবে? মানে এত টাকা তুমি কোথায় পাবে, কিভাবে পাবে মিন্টু ভাই? আসলে যেই কাজটা পাইছি, একটা বার যদি এই কাজটা আমি করতে পারি, বাস হয়ে যাব। যত টাকা আছে সব আমার হয়ে যাব। আর যদি আমি কাজটা নির্দিষ্ট সময়ে না করতে পারি, তাইলে আমার আস্তে আস্তে টাকাটা সময় মতো দিয়ে দিতে। এমন কি কাজ মিন্টু ভাই, আমাকে বলো না, যে কাজের আগে তোমাকে টাকা দিয়ে দেবে? আরে মানুষটা তো আমার পরিচিত, মানে মানুষটা আমার মানে কষ্টের কথা শুন না, হ্যাঁ আমার আগে টাকা দিয়ে দিচ্ছে। কাজটা কি সেটা বলো আমাকে। আরে কাজটা হইতেছে বন্দি বন্দি খেলা, বুঝছো? মিন্টু ভাই তুমি আমার সাথে রহস্য করে কথা বলবে না বললাম। আচ্ছা ঠিক আছে, আমি কমো না, আমি মামারে মুক্ত করুন। এই কারণে মামারে মুক্ত করতে গেলে মানে আমার বন্ধু হইতে হইব আমার জবানের কাছে। এই কারণে মামারে আমি এই দারোয়ানের কাছে থেকে মুক্ত করুন। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো কত? একজন বন্দি একজন মুক্তি, তাই তো? হ, মামারে তো কোনোভাবে সাহায্য করতে পারলাম না, তাই এখন একটু পাশে থাকার চেষ্টা করতেছি, মামার কষ্টটা যেন একটু কম হয়। তোমার কাজটা করতে অনেক কষ্ট হবে মিন্টু ভাই, তাই না? আরে না, কি এর কষ্ট হইব? আর কষ্ট না করলে কি কেউ টাকা দিব? তোমার ক্ষতি হবে না তো মিন্টু ভাই? না না, ক্ষতি হইব না, তয় আসলে অভিশাপ পাইতে হইব, আর কাছের মানুষের থেকে অভিশাপ পাইতে হইব। তাই অসুবিধা নাই, আমি যদি কারো উপকার করতে পারি, মানে মামার যদি উপকারে যদি আমি আসি, মামার দোয়ায় সেই অভিশাপ শেষ হয়ে যাবে, সমস্যা নেই। বলো না মিন্টু ভাই তুমি কি করবা? আরে এখন সেই সময় হয় নাই, মানে আমি তোমার কমো, মামার আগে মুক্ত করি, তারপর। তুমি যে টাকাটা পাবে সেটা দিয়ে নিজের জন্য কিছু রাখতে পারবে না? না, কিছুই রাখতে পারব না। আর আমি টাকা দিয়ে কি করুম? যা কামাইতেছি আমি তো মারে পাঠাইতেছি, মাই ঠিকঠাক মতো খাইলে হইব, আমার টাকা দিয়া কোনো কিছু করানো লাগবে না। তোমার বাড়িতে তো তোমার দেনা পাওনা আছে, ওরা কিছু করবে না? তারা যা ভাবার ভাবুক, কোনো যায় আসে না। আগে আমার মামার কষ্ট দূর করতে পারলে আমি সব কিছু ঠিক করে ফেলাইতে পারব, কোনো অসুবিধা নেই। মিন্টু ভাই তুমি মামাকে এত ভালোবাসো কেন? মামারে কেন তো ভালোবাসি তা জানি না, তবে মামারে দেখলে আমার মায়া লাগে, আর তোমারে দেখলে আমার মায়া বাড়ে। সুতরাং সবই মায়ের খেলা, একজনকে দেখলে মায়া জন্ম হয়, আরেকজনকে দেখলে অনেক বেশি মায়া বড় হয়। এই খুশির খবরটা যদি আমি বাবাকে জানাতে পারতাম, বাবা অনেক খুশি হতো, কিন্তু এখন তো জানানো যাবে না, তাই না? না না না, এখন কাউরে কোনো কিছু জানানো যাবে না, বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে এখন আসি, দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে, একটু বাজার নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো। মামার দিকে খেয়াল রেখো, বুঝছো? মামার শরীরটা যেন ঠিকঠাক থাকে। হুম, ঠিক আছে। চাইতে তুলু ভাই। বুঝছো বিকট, ভাইয়া আমি চারিদিকে খুব ভালো করে তাকাইতে হইব, চোখ কান খোলা রাখি। ও নো ভাইয়া, আপনি এটা কিতে বলেছেন? আমি বিটল আপনার ছোট ভাই থাকতে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। এমন ভাবে কাজ কাম করুন, কাজ সব পিটার পাইছো না, বুঝুন না? চল কিছু দেখে ফেলে রাখি, বুঝছো? ওকে ভাইয়া। হ্যালো মাই ডিয়ার বিটল অ্যান্ড টুলু, কেমন আছিস তোরা? আরে শরাবত ভাই নাকি? ভালো আছে? হ্যাঁ, ভালো ভালো ভালো, খুব ভালো। কিন্তু তগরও দেখা মনে হইতেছে তোরা আগের থেকে অনেক বেশি ভালো আছিস, তাই না? ভাই সব আল্লাহর ইচ্ছা, আমরা তখন পাওয়ারের কারখানা, মানুষের পাওয়ার ধার দেই। রে বাবা রে, আমরা পার বেশি হু এক থাপ্পড় দিব। ফাজিল গুদাগার, সাহস তো কম না আমার সামনে দাঁত বের করে হাসুস, দাঁত ফেলাই দিব একদম। বড় ভাইয়া সাহসে দেখছেন কিতা?
আমি ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে আমরা এই মুহূর্তে ফিরে তক্তা বানায়া মনে তার মধ্যে ঝুলাই রাউনের ওই ক্ষমতা আলোয় আমরা চলে, কারণ আমরা দোল করি, আমরা লিডার মঞ্চুর ভাইয়া। পাটলস আমার লাগে দল করস, পাটলস একদম পাট ছড়াই দিব একদম। ভাই হয় পোলাবর মানুষ তো ঠিক মতো আপনার কথাটা গুছাই করতে পারে না। মনে করেন যে এই এলাকায় আমগো উপর দিয়ে কথা কইব এমন কোনো লোক নাই। আমরা হইতেছি জনগণের বন্ধু, জনগণকে আমরা ভালোবাসি। হ্যাঁ এটা ঠিক কইছস, চোর চুটকা জনগণের বন্ধু হইছো না, পাটল নিতেছ আমার লাগে। দাদা আপনার অসুবিধা কি? সমস্যা কিছু নাই, সমস্যা কিছু নাই। আমার কাছ থেকে টাকা নিছস, শরীফের কাছ থেকে টাকা নিছস, কাম করে দিস নাই, এখন টাকা দে। খুব মজা পেয়েছি, টাকা দিছুন না, টাকা দিয়ে আমরা খেলছি, ওই কারণ জায়গা মতো চলে গেছে। আপনার টাকা যদি এখন উদ্ধার করতে হয় তাহলে তো সুইপার লয়া ওই জায়গা মতো যাইতে হইব। মানে আমার লগে তোরা মস্করা করস, তোকে এত বড় সাহস, আমার লগে পাটলস তোরা। এখন তো যে যার মতো খালি পাটলয়, আপনি পাটলন, আমরা পাটলই, সবাই পাটলন। বেল নাই আপনার ভাইয়া, এখন আমরা আপনার ডোরাই না সারিনার ফসল দাম দেই না। ভাই আপনার লেগে খাস দিলে দোয়া করে দিতেছি যেন আপনার মনের বাসনা পূর্ণ হয়। হ, খুব ভালো হয়েছে রে, আমার মনের বাসনা পূর্ণ হইব। তগ মনের বাসনা যাতে পূর্ণ হয় সেই ব্যবস্থাও আমি করতেছি। টাকা তো দিবি, আরো আমার লগে থাকবি, বুঝছস? আমরা আবদার পাইছুই, হ্যাঁ আমরা লগে থাকবা। আমরা এখন নেতা অনেক কাছাকাছি, আমরা ওনার কাছে সামসামি করি না। এত কথার কাম নাই, পেশাল কম, আমার লগে চল দুইজন, আমার হেফাজতে থাকবি, চল। ভাই আমরা কিন্তু দুইজন। তাই নাকি? দেখছস আমি কয়জন? 6 জন। এবার চল। এরা মেশিন, আমরা রাস্তা আছে ভাইয়া। তাই নাকি? কই একটু বাইর করতে দেখি। ভাইয়া বাসায় তো দোকান নেই। ও লগে আনুস নাই তাইলে? ভাই এত ক্যাচালের দরকার নাই, পাওয়ার কোনো দেখাই নাই। পাওয়ার দেখাইলে তখন কিন্তু আপনি টিকতে পারবেন না। ওরে বাবারে, ওরে বাবারে, পাওয়ারই দেখাইতে চাইতাছি। দেখা পাওয়ার দেখা। ওই বিটল খারাপ হইছিস ফোন দে, 2-400 বল আমার খবর দেওয়ার পেট ফাটা লাইছে। ওরে বাবারে ভাইয়া আনবো যেভাবে আমরা শুনে চেয়ে নাই, আপনার ফোনটা দিবেন। হ্যাঁ দিমু, কত ক তাই গান যা, তাই গান ডাক বলি। ওই 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 আমার পুরা আমার লগে বিটলামি করছ না, দাঁড়া তো করে দেখতেছি আমি। শুনেন, আপনার নাম কি কায়েস চৌধুরী? হ্যাঁ, তুমি কি? আপনি আমার চিনবেন না? শামসুর সাহেব কি আপনার বাড়িতে কাজ করে? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করি। আপনি শামসুর সাহেবরে ফোন দিবেন, ফোন করে কইবেন আজকের পর থেকে আপনার বাড়িতে যেন আর কাজ করতে না আসে। ও, তার পরিবর্তে তুমি কাজ করবে? এই, আপনি তো বেশি কথা কন কেন? হ্যাঁ, এত বেশি কথা কনের দরকার আছে? আর আমি কিন্তু আপনার ভালো করে চিনি, আপনি কিন্তু আমার চিনেন না। আমি কিন্তু আপনার মানে এলাকার বাইকনা হই। ও তাই নাকি? ও তাই, এই কারণে পরিচয় দিতেছি না। আচ্ছা, আপনার মতো বন্ধু যার আছে তার তো শত্রুর প্রয়োজন হয় না। আপনার এত এত টাকা, কিন্তু এই সামান্য টাকা আপনি আপনার বন্ধুরা দিচ্ছেন, তার বিনিময়ে আপনি তারা দিয়া তারণের কাজ করাইতেছেন। সি 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 সি। তুমি আমাকে ছি বলার কে? হ্যাঁ, তুমি আমাকে ছি বলো কেন? ছি বলতেছি কেন? আপনি গ্রামের বাড়িতে যায়েন, আপনার লেগা বড় একটা গোলাপ ফুলের সম্বর্ধনা নিয়ে রাখুন, বুঝেন নাই? আর এই যে লন, এইখানে আপনার ট্যাডা আছে, ট্যাডা লন বইনা দেন। এটা নিয়ে আমি কি করব? ভাতে সিদ্ধ দিয়া তারপর চাবায় চাবায় খাইবেন। এই, এটা তোমার কি ধরনের ব্যবহার? এই যে লন, আপনার টাকাটা আমি এক্ষণ দিয়ে দিতেছি। আপনি শামসুর রহমানকে এখন ফোন দিবেন, দিয়া বলবেন আপনি আর ওনারা দিয়ে কাজ করাইবেন না। আর যদি না দেই? আপনার মতো স্বার্থপর মানুষরে পুলিশ দিয়ে ধরায় দিব। না 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 না, পুলিশের খবর দেওয়ার দরকার নেই, আমি ফোন করে না করে দিচ্ছি। এই, তোমার নামটা কি জানি? নাম হইল মিন্টু। আমার নামটা আমি কয়ে নিলাম। শোনেন, আমি আসলে কিন্তু আপনার বাইক না, ওই এলাকার
আমি যে এই যে আপনার টাকা পয়সা দিছি, যাই দিছি, নাম টাম যা কিছু কইছি, এটা কিন্তু ওনারে বলা যাইব না, বুঝতে পারছেন? নাকি আবার বুঝাই দিব? না, শামসুর একটা বোন আছে, সে তো বিদেশে থাকে। আরে আমিও তো বিদেশে থাকি, আর সেই বিদেশে হইতেছে আমার দেশে, বুঝতে পারছেন? আপনি টাকা বুঝে পাইছেন? হ্যাঁ, এবার চুপ করে থাকেন। আমার নাম কি, কই থেকে আইছি, কেন টাকা দিলাম, সব কিছু বুঝলে যান, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সুজা ভাই। এই জুলেখা, 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 এই ওঠ। আমার তো মনে হয় তোর বউ একসাথে গোবের বড়ি খেয়েছে। ভাই একটু খারাপ তো, আপনি একটু এখানে বসুন। এই জুলেখা, জুলেখা, এই ওঠ, খবর কি? জুলেখা, আরে আমি তোর স্বামী। কোথায়? আমি কোথায়? তুই বাসায় আসোস, খবর কি তাই বল। কি খবর? ওই জুলেখা, জুলেখা, কি? আমি তোমার কাজটা করতে পারি নাই। তুই কি করছিস? এটা ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? কি করতে পারছ নাই? ওই যে ঘুমের শরবত রুম্পারে খাওয়াইতে পারি নাই, হয় না আমারে খাওয়াই দিছে। আপনি একটু কাজ করেন ভাই, আপনি এই যে টাকা নেন, আপনি একটু জানবেন এই তালাক দিয়া কালকে একটা নতুন বউ আনো, তাই না? তারপর আপনি আমি রুম করে ওই ঘুরে ঘুরে খাওয়ান, তারপর আপনার খবর দেবেন। ওই একটা কাম কিন্তু হয়েছে। কি হয়েছে? রুম্পা জামাইরে ঘুমের শরবত খাওয়াই দিছে। তুই শিওর? হ্যাঁ শিওর, আমি শিওর। তাইলে খলিল চল দরজা ভাঙি। দরজা ভাঙবে মানে? আমি 2 দিন পর পর আইতে পারুম না, আমার অত ধৈর্য নাই, ওরে নিয়া চড়া দামে বেচা দিব। আরে ভাই ওর জামাই আছে। হ্যাঁ ওই জামাই তো ঘুমের ওষুধ খায়, ঘুমের ওষুধ খাইছে। কি কস? হ্যাঁ আমি ঠিকই করতেছি, আমি শিওর। তুই শিওর? হ্যাঁ শিওর। এই চল তো, এত খানি ভালো লাগে না, আমার মাথা নষ্ট আছে। চল তাড়াতাড়ি চল। আমি যাবো। আরে তুই দাঁড়া, চল। বাবা, আমি কিন্তু সব জানি, তুমি কোথায় যাও, কোথায় থাকো। কি জানিস? মানে কিসের কথা বলছিস জুথি? তুমি ভাইয়ার টাকাটা কোথা থেকে এনেছো আমি সব জানি বাবা। ও হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি কিভাবে এনেছে, কার কাছ থেকে এনেছে, এটা তো নতুন কোনো কথা না। হ্যাঁ, তুমি তো তোমার বন্ধুর কাছ থেকে টাকা এনেছো, কিন্তু এই টাকার বিনিময়ে যে তোমার শ্রম দিতে হচ্ছে, আমি কি সত্য বলেছি বাবা? আরে তুই আমার জন্য একটু শরবত করে নিয়ে আয় তো, আমার গলাটা শুকিয়ে গেছে। যা বাবা, তুমি রাতের বেলা কেন শরবত খাবে? নাকি আমি সত্যটা জেনে গেছি বলে তোমার গলা শুকিয়ে গেছে? কি জেনেছিস? কি জেনেছিস তুই? তুই যা তো এখান থেকে, আমার শরীর ভালো লাগছে না, তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। যা। না, আমি যাব না। তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা এনেছো না?
কায়েস চৌধুরী তোমাকে টাকা দিয়েছে এবং তার বিনিময়ে তার বাড়ির দারোয়ান বানিয়েছে, তাই না বাবা? এই সত্যটা কেন স্বীকার করছো না তুমি? এসব কথা তুই কোথা থেকে জানলি? যেভাবেই জেনেছি বাবা। তোমার বন্ধুর বাড়ি তো এই শহরেই, শহরের বাইরে তো না, বিদেশে তো না যে কঠিন কিছু। বুঝতে পেরেছি, মিন্টু তোকে সমস্ত কিছু বলেছে না? আচ্ছা, মিন্টুর সাথে তুই এখনো যোগাযোগ রাখছিস? ছি। হ্যাঁ, মিন্টু ভাই বলেছে, আমি স্বীকার করছি, কিন্তু মিন্টু ভাই তো মিথ্যা বলেনি বাবা, সত্যটাই তো বলেছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওকে তো তোদেরকে সমস্ত কথা বলার জন্য আমি তো দায়িত্ব দিইনি। কই, আমি তো ফোন ধরেছিলাম, তোমাকে হ্যালো বললাম, তুমি তো ফোন কেটে দিলে। সরি, আসলে মাথাটা একদম ঠিক নাই। তোমার কি হয়েছিল? তুমি এখানে কি করছো? তোমার এখানে ডিউটি নেই, কিছু নেই, অথচ এখানে এসে খালি বাসায় পড়ে আছো। আর শোনো, আমাদের ব্যাপারে তুমি একদমই নাক গলাবে না। দেখ, বাসায় একটা পাগল ঢুকছে। এই কার পাগল করতেছেন আপনি? এই শহরের পোলা, তোরা এই শহরের পোলা, দেখাচ্ছি তোদের এই শহরের পোলা। কি আছে তোমারে? কি হয়েছে তোর? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।